তখন এইটুকু করবার দায় তো সকলেই। আসলে জানো, আমার এই বাড়িতে একটা কাজ হবে। জানি, ছোটদের স্কুল করবে। এই তোমায় কে বললো? বোধহয় দিল্লি থেকে অবন্তিকা দিলে শুরু হবে। স্বামী বলেছে। হ্যাঁ, ওদের কাছেই শুনলাম। স্কুল করবে, পাঠশালাও বলতে পারো। কোথায় যেন পড়েছিল, স্বাধীনতার পর এরকম নানান ধরনের স্কুল আর অপরাধীর সংখ্যা একই হারে বেড়ে চলেছে। এটা কি তোমার রাজনৈতিক পরিসংখ্যান? আসলে দাদাও একসময় একটা স্কুলের কথা ভেবেছিলেন, মানে একটু অন্যরকম ভাবে। ও এখানে থাকলে নিশ্চয়ই আপনার কাজে সাহায্য করতে পারবে। ভুল করছিস, এইসব স্কুলে আমাদের মতো লোকের বোধহয় কোনো প্রয়োজন নেই। আসলে বড় অসুবিধে। আমার স্কুল কেমন হবে সেটা কি তোমাদের জানা হয়ে গেছে? না না, তা কেন হবে? হ্যাঁ, এটা ঠিক, চলতি কোনো স্কুল নয়, একটা প্রকৃত সামাজিক বিদ্যালয় বেশি জরুরি। সম্ভব? কেন নয়? জানেন, আমি স্কুলে চাকরি পাবার পর বাবা আমাকে একটা ধাঁধা জিজ্ঞেস করেছে। ধাঁধা? হ্যাঁ, কিরকম? গোটা পৃথিবীতে সমস্ত শিক্ষার জন্য যত কোটি টাকা ব্যয় করা হয়, যে কোনো বড় শক্তির দেশ ঠিক 1 ঘন্টার যুদ্ধে তার চেয়ে অনেক বেশি খরচ করতে প্রস্তুত। তাহলে আমাদের শিক্ষাটা যুদ্ধ না সৃষ্টি, কার পক্ষে? এটা তোমাদের এক পৃষ্ঠা। আমাদের হাজার হাজার বছরের শিক্ষা কি পৃথিবীকে ধ্বংসের পথ দেখায়? আমরা দু একজন তো আকাশে উঠতে শিখেছি, কিন্তু কতজন এই মাটিটায় দাঁড়াতে শিখেছি মেসোমশাই? আজকাল দাদার ওষুধ কিনতে গিয়ে যখন শুনি এটা ভালো ওটা খারাপ, তখন মনে হয় একই বিজ্ঞানের আবিষ্কারে যুদ্ধের অস্ত্রে কোনো ভেজাল থাকে না, অথচ বাঁচবার ওষুধে কেমন অনায়াসে থেকে যায়। আজকের মানুষের কাছে সেই তো চ্যালেঞ্জ। এর মধ্যে একটা দুটো স্কুল কোন চ্যালেঞ্জ নিয়ে দাঁড়াতে পারে বলতে পারে? কি শেখাবে তারা? পারভাঙা বন্যায় ফসল গ্রাম ভেসে গেছে বলে মানুষ কি তাকে ছেড়ে পালিয়েছে, নাকি তাকেই কাজে লাগিয়েছে বারবার? থাক, আমরা মেসোমশাইকে মিছিমিছি উত্তেজিত করছি। এই চল চল। হ্যাঁ, কাজ ছেড়ে তর্ক করলে কি আর মীমাংসা হয়? আচ্ছা, তোমাদের বয়সী সব ছেলে মেয়েরা কি ঠিক এইভাবে ভাবতে চায়? না না, তা নয়। ওরও জানতে ইচ্ছে করে। আমরা এবার যাই। শোনো, আপাতত এই বাড়িতে একটা ঘরের ব্যবস্থা হয়ে যাবে। আপনার অসুবিধা হলে থাক, আমরা সুবিধা থেকে বলবো। বলো বলো, আমার স্বার্থেই ব্যবস্থাটা হয়েছে। আপনার সাথে তোমরা আমার স্কুলের ভাবনাকে চ্যালেঞ্জ করেছো, তো তাকে মীমাংসা করতে হলেও তো তর্কে নয়, এই কাজটাই তোমাদের পাওয়া দরকার। হ্যাঁ, কি করবে না আমাকে সাহায্য? আরে বাবা, দুজনে মিলে যদি আমরা কাজটা করতে পারি, জয়টা তো আমাদেরই হবে। হ্যাঁ, কিন্তু আমার আয়ু যে বড়ই কম। আমার মতো, তোমার মতো মধ্যবিত্তদের সবচেয়ে দামি জিনিস তো ছোট জায়গাতেই রাখতে হয়। আয়ুটা না হয় তেমন ভাবেই ব্যবহার হবে, বুঝলে? আমি তোমাদের ঘরটা আগে দেখিয়ে দিই। জানো, চাবিটা ওপরে আছে। তোমার প্রথম কাজ হবে একটা ভালো নাম সাজেস্ট করা। ইংরেজিতে? না, বাংলায়। বিদেশি ভাষায় কখনো আত্মমর্যাদা বাঁচে বলো? হ্যালো, কে? বৌমা? হ্যাঁ বলো মা। হ্যাঁ, আসছো? ও আসবে না। হ্যাঁ, কি বললে? কিডস হেভেন? ও আচ্ছা আচ্ছা। অবন্তিকা শুক্রবার সকালেই আসছে, একাই। স্কুলের নামটাও জানিয়েছে কিডস হেভেন। আমি ভেবেছিলাম একটা বাংলা নাম।